আব্বাও পড়াশোনা পড়তে পছন্দ করতেন, মাও পড়তেন প্রচুর বই। তো রাসেলের নামটা আমার মায়ের দেওয়া, কারণ নোবেল লরেট বার্ট্রান্ড রাসেলের যে ফিলসফি, সেই বইগুলি আমার আব্বা পড়তেন, পড়ে সেটা আবার বাংলা করে করে তিনি আমাদের শোনাতেন, আমার মাকে শোনাতেন, এবং মা খুব আগ্রহ ভরে শুনতেন। এবং এটা যখনই জেলের বাইরে থাকতেন, প্রতিদিনই একটা সময় ছিল যখন আব্বা রাসেলের ফিলসফি পড়ে পড়ে শোনাতেন এবং তার ব্যাখ্যাও দিতেন এবং আমাদের বোঝাতেন, এবং মা বিশেষ করে এটা খুব আগ্রহ ভরে শুনতেন। তাই রাসেলের যখন জন্ম হলো, তার নাম তিনি রাখলেন রাসেল, কারণ রাসেল তিনি একজন ফিলোসফার ছিলেন, নোবেল লরেট ছিলেন, কাজী তার নামেই রাসেলের নামটা রাখা হয়েছিল। কিন্তু সেই রাসেল আর বেঁচে থাকতে পারেনি, ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তাকে আমরা হারিয়েছি। আমি আজকে তার মাগফিরাত কামনা করি, সেই সাথে 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরও আমি আরও ধন্যবাদ জানাই। যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়কে, ক্রীড়া যুব মন্ত্রণালয়, তারা শেখ শহীদ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে আজকে তারা প্রতিযোগিতা আয়োজন করেছিল, এবং রাসেলের জন্মদিন উপলক্ষে 5টি ভাগে 500 প্রতিযোগীকে নিয়ে সপ্তাহব্যাপী প্রতিযোগিতার আয়োজন করে এখানে স্পিড স্কেটিং, রোল বল, স্কেটবোর্ড, রোপ স্কিপিং, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং সেই অনুষ্ঠানে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ প্রতি বছর এই ফেডারেশন শিশু কিশোরদের নিয়ে রাসেলের জন্মদিনটিকে একটি বিশেষ দিন হিসেবে উদ্যম সৃষ্টি করা এবং তাদের বাংলাদেশের প্রতি তাদের যে ভালোবাসা, কর্তব্যবোধ, সেটাকেই আমি মনে করি যে তাদের হৃদয়ে প্রথিত করে দেওয়া, তাদের হৃদয়টা ধারণ করা যে এই দেশ আমাদের, এদেশকে আমরা গড়ে তুলতে চাই, একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই, যে দেশে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, মানুষ যেন সুন্দরভাবে বাঁচবে, সেটা আমি চাই। আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি এই বাংলাদেশ সামনে কেমন হবে তার জন্য প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি। বাংলাদেশের আগামী দিনে চলার পথে যেন কোনো রকম আর কোনো